বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম রমজানের নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো সহজভাবে শর্মা কীভাবে তৈরি করবেন। আর এই শর্মাগুলো আমি আমার ইফতারের জন্য তৈরি করে থাকি। আমার দোকানে ভালো সেল হয় আমার এই শর্মাগুলো, বাট সব খাবারই। এখানে 4 চামচের মতো মেয়োনিজ দিয়েছি, 2 চামচ দিয়েছি টমেটো সস, আর হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। এর মধ্যে আরও অ্যাড করব আমি চিনি, 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আপনার মতো দিয়ে নেবেন। যেহেতু আমি এটা আমার দোকানের জন্যই বানাচ্ছি, সেই ক্ষেত্রে একটু বেশি করে বানাচ্ছি। তারপর চিনিটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। নামিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে চিকেনটাকে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, একটু সয়া সস, একটু টমেটো সস, হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে এটা হালকা তেলে ভেজে নিয়েছি। এখন দেখেন কাটতেছি আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব সবগুলোই। এইভাবে যদি শর্মাটা বানান খেতে কিন্তু অন্যরকম টেস্ট। আমি কিন্তু এগুলো বানিয়ে বিক্রি করতেছি আমার দোকানে, আর আমি নিজেই বানাচ্ছি। আর আপনাদের মাঝে এত ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একদমই সময় নেই আমার, এত বিজি আমি। যাই হোক, মাংসগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নিজের বিজনেস সামলিয়ে তারপরে আপনাদের জন্য আবার কাজ করি। এটা তো আপনাদের জন্যই করি আমি। আমার ভালোবাসার মানুষগুলোই তো আপনারা। অবশ্যই সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার বিজনেসটা যেন খুবই উন্নত করতে পারি আমি। যাই হোক, এখানে শসা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি মেয়োনিজের ভিতরে দিয়ে এখন এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। আসলে এখন বুঝতে পারতেছি যে একটা ব্যবসা করতে গেলে কতটা পরিমাণ সময়ের দরকার থাকে। আমি নিজেই এখন অস্থির, কোনটা থেকে কোনটা করব কিছুই বুঝতে পারতেছি না। এত কষ্ট হচ্ছে এখন, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সাথে আছে, এগিয়ে যাব সামনে। সবাই কিন্তু আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট দেবেন, দোয়া করবেন। যাই হোক, এটা বানানো আর এই ডোটা আমি বানিয়েছিলাম 3 কাপের মতো ময়দা নিয়েছি, 1.5 চামচ ইস্ট নিয়েছি, 2-3 চামচ চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু গুঁড়া দুধ, কুসুম কুসুম পানি দিয়ে ঘন্টাখানিকের মতো মাখিয়ে সাধারণ রুটি যেভাবে বানায় ওইভাবে খামিরটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তারপরে রুটির মতো বেলে হালকা ছেঁকে নিয়েছিলাম, আর হয়ে গেছে আমার চিকেনের রুটিটা। এরপরে রুটির মধ্যে আগে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, তারপরে রুটি দিয়ে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে কিন্তু আমি ভরিয়ে নিলাম। এখন এটা এইভাবে মুড়িয়ে চাপ দিলেই ভিতরে চলে যাবে। ঠিক বড় বড় 5 স্টার হোটেলে যে এইভাবে রেখে খাওয়াই ঠিক ওই রকমই হয়ে যাবে। আরেকটা আমি আপনাদের সহজ হজম দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর উপরের রুটিটা এইভাবে একটু ভাঁজ করে টেনে নিচ্ছি। টেনে আবার পিছিয়ে নিয়ে এসে ফয়েল পেপারের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে আবারও একটা উল্টো নিয়ে দিচ্ছি। এভাবে 2-3 বার উল্টো দিয়ে হয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।